আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা গল্প বলবো। গল্পটা কিন্তু কোনো বানানো গল্প নয়, গল্পটা একটা সত্যিকারের গল্প। সেটা হচ্ছে আমার ক্যাম্পাসের এক আপুকে নিয়ে গল্পটা। তো সবাই আশা করি শুনবেন। চলুন শাককুটিয়ার গল্প বলতে থাকি। আমার ভার্সিটির এক সিনিয়র আপু ছিলেন। আপুটা দেখতে শুনতে সুন্দর ছিলেন, আবার খুব ভদ্র ছিলেন এবং ব্রিলিয়ান্ট ছিলেন। ক্লাসে তিনি ফার্স্ট হতেন। আপুটা এত সুন্দর রেজাল্ট করতেন, সব টিচারের কাছে খুব ভালো পরিচিত ছিলেন এবং আমরা সবাই ভাবতাম যে যারা সাধারণত ফার্স্ট হয় তারা সাধারণত ভার্সিটির টিচার হয়ে যায় এট এ টাইম। আমরা সেটাই ভাবতাম, আপু হয়তো ভার্সিটির একটা টিচার হয়ে যাবে একদিন। আমরা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আপু আমার থেকে সিনিয়র ব্যাচ ছিলেন। আপু যে এমন একটা কাজ করবে তা আমরা কোনোদিন ভাবিনি। আপু একটা ছেলেকে খুব পছন্দ করতো, কিন্তু ছেলেটা ছিল আপুর জুনিয়র। ঘটনাটা আমরা জেনেছি আমাদের ভার্সিটি থেকে পড়াশোনা শেষ হওয়ার পরে। আপুর সাথে যেহেতু ফেসবুকে অ্যাড আছে, আপু যখন ফেসবুকে স্ট্যাটাস দিল তার জীবন নিয়ে, তখন বুঝলাম যে আপু এমন কিছুর সাথে জড়িয়ে পড়েছিল যেটা আমরা ভাবতে পারিনি। সেটা হচ্ছে আপু ভার্সিটির এক জুনিয়র ছেলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায়। তো আসলে ছেলেটা যে তাকে ঠকাবে সে বুঝতে পারেনি। আসলে সহজ সরল মেয়েরা ভাবে যে তার মতো অন্য সবাই। তাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলে আপু এবং তাদের রিলেশনটা অনেক বেশি গভীর হয়ে যায়, যেটা হচ্ছে সে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয়। আমি শুনেছি, এটা সত্যি কিনা জানি না। পরবর্তীতে তিনি প্রেগনেন্টও হয়ে যান, কিন্তু তিনি এটা আবার অ্যাবর্শন করে ফেলেন। তো আমরা যারা এত ব্রিলিয়ান্ট, যারা এত বুদ্ধিমান স্টুডেন্ট, তারা কেন এ পথে পা বাড়াবো? এটাই হচ্ছে আমার কোশ্চেন। আমরা সবকিছু বুঝি শুনি, আমরা যদি হাবা গোবা হতাম, কিছু বুঝি না এমন হতাম, তাহলে বুঝতাম ঠিক আছে এমন একটা ভুল করে ফেলছে। কিন্তু আমরা বুঝেও কেন এই পাপের পথে পা বাড়াবো? আর আমাদের এত ভালো একটা ক্যারিয়ার যাদের আছে, তারা কেন এইসব ছোটখাটো বিষয়ে জড়িয়ে নিজেদের চরিত্র, নিজেদের জীবন শেষ করে ফেলবো? এটা একদিকে যেমন পাপ, তেমনি আমাদের জীবনে কিন্তু বড় একটা হুমকি ডেকে নিয়ে আসে। তো আপুটা কিন্তু এখনো বিয়ে করেনি। সেই ছেলেটার স্মৃতি এখনো বয়ে বেড়ায় এবং বিভিন্ন স্ট্যাটাস দেয় কষ্টের, দুঃখের। খুব ভালোবাসতো মন থেকে, এজন্যই হয়তো। কিন্তু দেখেন, আমরা পাপ করে কি করে ফেলি। পাপ করে নিজেদের জীবনে যেমন একটা ক্ষতি করে ফেলি, তেমন আল্লাহর কাছেও অনেক বড় দোষী হয়ে যাই। এই ধরনের রিলেশন না করে এর থেকে যেন আমরা পবিত্র রিলেশন গড়ে তুলি, যেটা আল্লাহ পাকের হুকুম থাকে এবং তাতেই আল্লাহ পাক মঙ্গল দিবেন। আর এই ঘটনা থেকে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। বাস্তব জীবনের প্রতিটি গল্পই আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। তো কেমন লাগলো আমার গল্পটা পুরো জানাবেন।